আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এতক্ষণ আমরা আমার প্রিয় ওস্তাদ তুল্য প্রফেসর ডক্টর ইয়াহিউর রহমানের জীবন, তার ইসলামী শিক্ষার অবদান সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং অত্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া যে এমন একটি মহতী অনুষ্ঠানে আমাকে যুক্ত করা হয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে বলেছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ফাইনাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ফাইন্নাহু ওয়ারিসুল ইলম। আমার সেই ইয়া স্যারকে আমি যখন থেকে দেখেছি, আমি যখন সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়ি, তখন এহিয়া স্যারের কথা শুনতাম যে একজন গুণী মানুষ, বিজ্ঞ আলেম, একজন পণ্ডিত মানুষ। এবং সারসিনা আলিয়া মাদ্রাসায় কথাও শুনেছি যে অধ্যক্ষ যখন পরে নিয়োগ হবে তখন এহিয়া রহমানকে আনা হবে। যাই হোক, সে অনেক অনেক কথা, সে কথা আমি যাব না। আমি দেখেছি তার সাথে খতানি হুজুরের সাথে যে সম্পর্ক, নিয়াজ বাক্তম আল খাত্তানিয়া তুর্কিস্তানি, অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। এবং খতানি হুজুর বলতেন যে আল ইলম আমানা, এলেম হচ্ছে আমানতদারি। আমার মনে হয় সে কারণেই আবার উনি শিক্ষকতা পেশার থেকে আবার সেই গবেষণা করার জন্য, পড়ার জন্য আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি চলে গিয়েছিলেন। আর ওনার জীবনে যেটা দেখেছি, ফার্সি কবি একটা কাব্য আমার মনে পড়েছে যে ইলমেরা হারগিজ না ইয়াবি তানা দারি শাসকে সাল হের সে কুতা ফাহমি কামিল জমে খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়াত হাম সব খানি মুদাম লবজুরা তাহকিক গুনি তাসবি মর্দে কামাল। আমি স্যারের সাথে অত বেশি ঘনিষ্ঠতা আমার ছিল না। মাঝে মাঝে আমার ভাইরা এবিএম সিদ্দিকুর রহমান আল মাদানী, ওনার বাসায়, আমার যেহেতু টঙ্গীতে থাকতেন উনি, আমিও থাকতাম, ওনার বাসায় আমার কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে। অত্যন্ত আহ গভীর ভাবে তখন আমি আলোচনায় ওনাকে দেখেছি। এবং আমি যেহেতু ওনার ছোট ভাইরা, সে হিসাবে ওনার সাথে আমি পরিচিতি লাভ করেছি। এবং সবচেয়ে যেটা আমার বেশি মনে পড়ে সেটা হলো আমার এমফিল ডিগ্রিটি আমি নিয়েছি, সেটা হলো 6 সালে। মোস্তাফিজুর রহমান স্যার ছিলেন আমার তত্ত্বাবধায়ক, আর ইয়াহিউর রহমান স্যার আমার পরীক্ষক ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যার, তিনি ছিলেন আহ্বায়ক। তো সবকিছু মিলে যখন মোস্তাফিজুর রহমান স্যারের বাসায় এই আমার ভাইবে অনুষ্ঠিত হতে যাচ্ছিল, তখন মোস্তাফিজুর রহমান স্যার বললেন যে তোমরা কিছু প্রশ্ন করো। তো ডক্টর ফজলুর রহমান স্যার এক দুইটি প্রশ্ন করেছেন। আর ইয়াহুর রহমান স্যার এত আদবওয়ালা মানুষ, মানে আমি এত আদব তার ভিতরে যে তার ওস্তাদ এখানে আছেন, ওস্তাদের সামনে কিভাবে প্রশ্ন করবেন, মানে একটি প্রশ্ন আমাকে করলেন না। আমি আশ্চর্য হলাম যে বিষয়টা কি। উনি তো আমাকে প্রশ্ন করবেন, এটা পরীক্ষার বিষয়। তো তখন আমার খেয়াল পড়লো যে যেহেতু তার ওস্তাদ আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, কাজে তার সামনে উনি এত প্রশ্ন করবেন না, এটাই আমার কাছে মনে হয়েছে। আর বাংলাদেশে আলেম ওলামাদের যে অবস্থা, সেদিকে লক্ষ্য করলে আমরা আসলে, আমাদের উচিত ছিল যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আলেমদের চরিত্র হবে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চলেছেন, কেমন বলেছেন, কিভাবে উপদেশ দিয়েছেন, এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখা। আর ইয়াহুর রহমান স্যারকে দেখলাম যে মুজাসসিম নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে যতটুকুন অনুসরণ করা যায়। তিনি একদিকে ইমাম ছিলেন, একদিকে শিক্ষক ছিলেন, আরেকদিকে তিনি প্রফেসর ছিলেন, সমাজের সংস্কারক ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি অবদান রেখেছেন। ইসলামী শিক্ষার বিষয়ে তার যে অবদান, এটা সারা বাংলাদেশের, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের
তার এই তিনি স্বাক্ষর রেখে গেছেন। এতক্ষণ আলোচনায় সে বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছিল। উনি কথা কম বলতেন, উনি ছিলেন বিনয়ী মানুষ, উনি ছিলেন নিরহংকার মানুষ। কখনো অহংকার ওনার ভিতরে আমি যতদিন দেখেছি ততদিন আমি ওনাকে সেভাবেই দেখেছি যে আল্লাহর একজন ফেরেশতাতুল্য মানুষ আমাকে মনে হয়েছে। আর যেটা দেখেছি, উনি যেমন একজন শিক্ষক হিসাবে যেমন যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ছিল বলছেন বয়স্তু মুআল্লিমান, উনি শিক্ষক হিসাবে সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেটা তিনি সে স্বাক্ষর রেখেছেন। ছাত্র জীবনে তিনি আহ তার মেধার স্বাক্ষর সর্বত্রই তিনি রেখেছেন। তার জীবনে বহুত বহুত বিভিন্ন জায়গায় তার অফার এসেছে, কিন্তু সেই অফারকে, সেই বিষয়গুলিকে তিনি গুরুত্ব না দিয়ে তিনি এলমে দ্বীন, যে শুরুতেই বলেছিলাম আল ইলম আমানা, এলেম আমানতদারির বিষয়ে সে খতানি হুজুর বলেছেন, সেটার দিকে তিনি লক্ষ্য রেখেছেন। তিনি তারা মসজিদের দীর্ঘদিন খতিব ছিলেন, দীর্ঘদিন ইমামতি করেছেন, এবং তিনি একজন সফল ইমাম ছিলেন, তিনি সফল প্রফেসর ছিলেন। তিনি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি শেষ পর্যন্ত ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পথেই রেখেছেন। আগেরটাই ভালো ছিল না? আর দু একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি তার টঙ্গীর বাসায় একদিন গেলাম হাসান ইয়াহিয়ার সাথে। হাসান ইয়াহিয়াকে বললাম যে আমি আসতেছি, তার বাসায় গেলাম, বাসায় ওনাকে পাইনি। জিজ্ঞেস করলাম কোথায় গেছে স্যার? স্যারকে দেখার জন্য এসেছি। বললো যে স্যার তো সেই আসরের সময় যান মসজিদে, টঙ্গী যে ইসলামিয়া মাদ্রাসা যে মসজিদ আছে সেই মসজিদে উনি আসর, মাগরিব, এশা, একজন মানে কি বলবো যে বাংলা বিখ্যাত প্রফেসর, একজন শিক্ষাবিদ, একজন ইসলামিক স্কলার, তিনি আসরের নামাজ থেকে মাগরিব এশা পর্যন্ত মসজিদে বসে তিনি মোরাকাবা করেছেন, তাসবিহ পড়েছেন, জিকির আজকার করেছেন, ইলমে দ্বীনের চর্চা করেছেন। তা আমি তখন সেই মসজিদে গেলাম, মসজিদে যেয়ে দেখি স্যার ঠিকই কোরআন তেলাওয়াত করতেছেন, আবার দেখলাম কারোর সাথে ইলমে দ্বীনের আলোচনা করতেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন নাজাত মাদ্রাসায় আমি একদিন তার সাথে একবার দেখা হলো। তো বেশি তো আমাকে চেনেন না, তো যেহেতু আমার ছোট্ট একটা পরিচয় আছে, দরবারি পরিচয়, সেটা যখন দেওয়া হলো আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে খুব আদর করলেন, আর বললেন যে আপনাকে তো অনেকদিন পর দেখলাম। আমি বললাম স্যার আপনি আমার একদিক থেকে ওস্তাদ, ওই যে এমফিল ডিগ্রি সময় তিনি পরীক্ষক ছিলেন, উনি সেটা ভুলে গেছেন। আমি বললাম, আমি মনে করতে পারছি না। আমি বললাম স্যার আমার সে কথা আজও মনে আছে। তো যে যে কথাটি বলে আমি শেষ করতে চাচ্ছি, আমাদের যারা আমরা আলেম, যারা ইলমে দ্বীনের খেদমত করছি, ইসলামী শিক্ষায় যারা অবদান রাখছি, তারা তখনই সফল হব যখন আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করেছেন, তিনি উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতির ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান, এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রাখা দরকার। এবং আলেম হলে তিনি যে তার ভিতর অহংকার থাকতে পারবে না, তিনি অহংকার হবেন, তিনি কাউকে অভিশাপ, তিনি মানুষের উপকারে থাকবেন, তিনি ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত থাকবেন, দিন কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে সেখানে তিনি থাকবেন। আমি আমার স্যার ইয়াহিউর রহমানকে আমি সেভাবেই দেখেছি। যা হোক, আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে গর্ববোধ করতেছি, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে তাদের বক্তব্য শুনে আমার অত্যন্ত হৃদয় আমার হৃদয় বিগলিত হয়েছে। এবং আমি সবশেষে বলতে চাচ্ছি, আমার সেই স্যার তুল্য ওস্তাদ তুল্য ওস্তাদুল আসাতিজা, ইমামুল আইম্মা এবং বাংলাদেশের আলেমদের শিরোমণি ডক্টর ইয়াহিউর রহমান, আল্লাহর ওলি মানুষ তিনি। আল্লাহর ওলি খালি পীর সাহেবেরাই হবেন, আর কেউ যে হতে পারবে না বিষয়টা তো এমন না। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছেন, তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, দায়িত্ব পালন করেছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহর ভয় যার মধ্যে আছে তিনি তো আল্লাহর ওলি। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই।
আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি ছিলেন নবীদের সত্যিকার ওয়ারিস। আমার এহিয়াউর রহমান স্যার, তার ভিতরে সেটা দেখেছি। তিনি খতানি হুজুর রহমতুল্লাহকে অনুসরণ করতেন। খতানি হুজুর যে নসিহত করেছেন তাকে, সেই নসিহত আমাকেও করেছেন। আমি যেহেতু সেটা চেষ্টা করি, আমার এহিয়াউর রহমান স্যারকেও সেটা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। কিছুদিন আগে এহিয়াউর রহমান স্যার তার সহধর্মিণী ইন্তেকাল করেছেন, তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। তার দুটি সন্তান খালেদ ইয়াহিয়া এবং খালেদ ইয়াহিয়া আর হলো হাসান ইয়াহিয়া, দুইজনকেই আমি চিনি। আল্লাহ তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং স্যারের যে যে স্বপ্ন, যে ইচ্ছা, যে সমস্ত কাজ ছিল, সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।